নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দুইটা নিয়ামতের ভিতর থেকে এক নাম্বার যদি চাই 2 নাম্বার দিবা না, আর যদি 2 নাম্বারটা চাই 1 নাম্বার দিবা না। এখন তুমি আমার এখতিয়ার মুক্ত করে দিয়েছো গো আল্লাহ, দুইটার ভিতর থেকে যেটা চাবো সেইটা পাবো, যেটা চাবো না সেটা তুমি দিবে না। আয় আল্লাহ, 2টা নিয়ামতের নাম আমি নবী সুলাইমান রে একটু জানাইয়া দাও। তুমি যদি 2টা নিয়ামতের নাম আমি নবী সুলাইমান রে না জানাও, আমি নবী সুলাইমান বুঝবো কি করে 1 নাম্বার ভালো না 2 নাম্বার ভালো? সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? আল্লাহ বলছে সব তোমার দিয়েছি। দাউদের সন্তান দাউদকে পয়গম্বরী দিয়েছিলাম, সন্তান হিসেবে তোমাকেও পয়গম্বরী দিয়েছি আমি আল্লাহ তাআলা। সমস্ত ইলম দুনিয়ার খাজানা যা কিছু আছে সব দিবার পরও 2টা নিয়ামত তোমার জন্য রেখে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলল, নবী সুলাইমান শোনো, 1 নাম্বার নিয়ামত হলো ইলম। যদি এই দুনিয়ার জমিনে তুমি আমার কাছে ইলম চাও, আমি আল্লাহ তাআলা এমন ইলমের রাজত্ব তোমাকে দান করব, তোমার জামানা ওই রকমই ইলম আমি আল্লাহ পাক আর কাউরে দিব না। কিন্তু 2 নাম্বার নিয়ামত তুমি চাইলেও পাবা না। আর 2 নাম্বার নিয়ামতের নাম হলো দুনিয়ার জমিনে রাজা বাদশাহী, ক্ষমতা, তাকাব্বুরি, যা চাও সব তোমাকে দেওয়া হবে, কিন্তু 1 নাম্বার ইলম তুমি পাবা না। এখন যদি আমি আল্লাহর কাছে ইলম চাও তাহলে তুমি ইলম পাবে, কিন্তু দুনিয়ার রাজত্ব খাজানা যা আছে একটাও তুমি পাবে না। আর আমার কাছে তুমি যদি দুনিয়ার ক্ষমতা চাও, পাওয়ার চাও, সব তোমাকে দুনিয়ার জমিনে দেব, এমন দিয়া দেব এরকম কাউকে দিব না। কিন্তু 1 নাম্বার নিয়ামত ইলম চাইলেও আমি আল্লাহ তোমাকে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী দাউদ, দুনিয়াতে খলিফা বানাই পাঠাই দিয়েছি, মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের বিচার ফয়সালা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অনেক ঘটনা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা বুড়ি এসে আরজি জানাচ্ছেন, ওরে নবী দাউদ, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, এই দুনিয়াতে সব কিছুর খাজানার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক জাবুর কিতাব আপনার পরে নাজিল করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মাখলুককে অর্ডার করে দিয়েছেন, আপনি যে জায়গায় বসে আল্লাহর দেওয়া জাবুর কিতাব তেলাওয়াত করবেন, সকল মাখলুক যেন আপনার সঙ্গে জিকিরে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক জাবুর নাজিল করে দিয়ে পাহাড়কে বলেছিলেন, পাহাড় আমার পয়গম্বর যদি তোমার পাহাড়ের পরে বসে আমার জাবুর তেলাওয়াত করে, তুমি আমার জাবুর তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের সাথে মশগুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো নদীর কিনারায় বসে জাবুর তেলাওয়াত করতেন নবী দাউদ, আল্লাহ তাআলা সমস্ত মাঠগুলিকে অর্ডার দিয়েছিল দুনিয়ার সব কিছু বাদ দিয়া আমার নবীর সঙ্গে তালে তাল মিলে আমার জিকির করবে। দুনিয়ার সব মাখলুককে আল্লাহ অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বড়ি মানুষ ডাক দিয়া বলতেছে, নবী দাউদ, আমি আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আমার একটা বিচার আপনাকে করে দিতে হবে। বৃদ্ধা মানুষ ডাক দিয়া বলতেছে, নবী দাউদ আলাইহিস সালাম বলল, ওরে বৃদ্ধা, তোমার বয়স তো 80 বছর পার হয়ে গেছে, এই বয়সে তুমি কি বিচার আমার কাছে দিবে? বুড়ি মানুষ ডাক দিয়া বলতেছে, নবী দাউদ, আমি বাজার থেকে আটা মাথায় করে আনার সময় বাতাস আমার কোথা থেকে একটা ঝাপটা বাতাস এসে বাতাসে আমার আটাগুলো উড়াই নিয়ে গেছে। আমি বাতাসের বিরুদ্ধে আপনার দরবারে কেস করলাম, আমার বিচার করে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ নাজিল করে দিয়েছে, ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। ওরে দাউদ, দুনিয়াতে খিলাফত দিলাম, রাজত্ব দিলাম, তোমার 1 নাম্বার কাজ হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। বুড়ি মানুষ যখন বাতাসের বিরুদ্ধে দাওয়াত এই যে কমপ্লেন করলো, বিচার দাউদ নবীর সম্মুখে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, বাতাস তো আর মানুষের মতন নয় যে তখন আমার কাঠগড়ায় হাজির করা যাবে, কোন রকম কোর্টে হাজির করা যাবে, সম্ভব নয়। দাউদ আলাইহিস সালাম বুড়ির অভিযোগ শুনে
বৃদ্ধা বলল, ও বুড়িমা, বাতাস তোমার আটা উড়াই নিয়ে গেছে, বিচার করব কি করে? বিনিময় তোমাকে 1 বস্তা আটা দিতেছি, এটা নিয়ে সন্তুষ্ট হও। সুবহানাল্লাহ বলে। বুড়ি মানুষ চিন্তা করতে লাগলো, বৃদ্ধ বয়সে অল্পগুলো আটা হয়তো বাতাস উড়াই নিয়ে গেছে, বিনিময়তে 1 বস্তা পালাম, খুশি মনে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এত জ্ঞান দিয়েছিল, কারণটা কি এটা পরে বলবো, এই জন্য ওই জায়গায় রেখে এই জায়গায় আসলাম আমার ভাইরা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দরবারে বিচার করে, বাইরে দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। বুড়িকে ডাক দিয়া বলল, বুড়ি, পাঠিয়েছিলাম বাবার কাছে বাতাসের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য, কেস দিবার জন্য। এখন 1 বস্তা আটা নিয়ে বিদায় হয়ে যাও। কারণ বুঝলাম না। বলতেছে, তোমার বাবা আটা বাতাসের বিরুদ্ধে বিচার করবে কি করে? বাতাস তো আর মানুষ না, বাতাস তো হাজির করা সম্ভব নয়। এই জন্য আমাকে 1 বস্তা আটা দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, বুড়িমা, তুমি আবার আমার বাবার কাছে যাও, দাউদ পয়গম্বরের কাছে যাও। আমার মনে হয় এর থেকে দ্বিগুণ আটা তুমি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 1 বস্তা আটা নিবা কেন? আমার মন বলে তুমি অনেক পাবে, তুমি আমার বাবার কাছে আবার ফিরে দাও। সুবহানাল্লাহ ভাই না? বুড়ি মানুষ আবার ফিরে গেলেন নবী দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বুড়িমা, বাতাসের বিরুদ্ধে কিভাবে আমি বিচার করব? বাতাসকে কিভাবে হাজির করব? আমার দ্বারা সম্ভব নয়। তুমি বরঞ্চ 2 বস্তা আটা নিয়ে ফিরে দাও। বুড়ি ফিরে যায়, আর সুলাইমান নবী বারবার ফিরাই দেয়। বুড়ি দেখে যতবার ফিরি আটার অঙ্ক ততই বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বুড়ি আবার যাও, তুমি অনেকগুলো সম্পদ পাবে। আমি আমার মন বলে আমার বাবার কাছে যাও। 3য়বার যখন ফিরে গেল বুড়ি, দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, বুড়ি, আটা নিয়ে গেছে বাতাস, এর বিচার আমি করব কিভাবে? বিনিময় তোমাকে শুধু আটা দেয়, কিন্তু দরজার কাছ থেকে তুমি ফিরে এসে আবার বিচার চাও। তোমাকে বারবার ফেরাই দিতেছে কে? বুড়ি বলে ফেললো, আপনার সুলতান নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ হয় না? আর জোরে বলে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িকে বসাইলাম, নিজের সন্তানকে দরবারে রেখে বলল, বাবা, বাতাস কি কখনো সম্মুখে হাজির করা যায়? আমি বাতাসের বিরুদ্ধে বিচার করব কিভাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ অবশ্যই বাতাসকে কোনো মানুষের রূপ ধরে আপনার দরবারে পৌঁছাই দিবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই বাতাসকে আপনার দরবারে আল্লাহ পৌঁছাই দিবে। আপনি যদি সারা জমিনে হাজির না করে বিচার করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহির কাতারে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ ভাই। কত বিচার দুনিয়ার জমিনে 15.5 বছর হলো, আসামি নাই, আসামির খোঁজই নাই। ঠিক কিনা জোরে বলেন? বাপ 20 বছর আগে কবরের বাসিন্দা হয়ে গেছে, তার নামও কোর্টে মামলা চলে। ঠিক কিনা জোরে বলেন? কথা বল না কেন? এমন বিচার দেখলাম 15.5 বছরে আমরা দেখিনি। ন্যায় বিচারের কোনো বালাই নাই, বরঞ্চ খুনি, আসামি, জিনাখোর, বদমাস, মাতাল যেগুলো আছে, বিনা দ্বিধায় মানুষের সম্মুখে ঘুরি বেরিয়ে আছে। আর সব মানুষগুলা, ভালো মানুষগুলা জেলখানার ভিতরে ডান্ডা বড়ি দিয়ে বেলাই রেখেছে, আমরা দেখেছি। ঠিক কিনা জোরে বলে? কথা বলে না কেন? কিন্তু আল্লাহ বলে দিল, দাউদ, ইয়া দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। দুনিয়াতে খিলাফত দিয়েছি, রাজত্ব দিয়েছি, মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। অন্যায়ভাবে কাউকে, মজলুমকে কখনো তুমি এইভাবে ছাড় দিও না। জুলুমবাজকে ছাড় দিয়া মজলুমের পক্ষে দাঁড়াইয়া এমন কোনো কারবার করে ফেলো না যাতে মজলুম ন্যায় বিচার না পায়। অতএব তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, 1 নম্বর কাজ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলল, বাবা সুলাইমান, আমি কেমনে বাতাসকে হাজির করব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, যেহেতু আল্লাহর পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, অবশ্যই আল্লাহ বাতাসকে আপনার দরবারে হাজির করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ তাআলা, বুড়ি আমার দরবারে বাতাসের বিরুদ্ধে আল্লাহ কেস দায়ের করেছে,
আমি তো বাতাসকে কেমনে হাজির করব, আপনি হুকুম করে একটু হাজির করে দেন। এক পয়গম্বর বাবা হাত তুলেছে, আর নিজের সন্তান নবী সুলাইমান আমিন আমিন বলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দোয়া ফিরাইতে পারেনি। বাবা পয়গম্বর হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ বাতাসের বিরুদ্ধে আমার দরবারে কেস, বাতাস আমি কেমনে হাজির করবো, আপনি হাজির করে দেন। আর সন্তান পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে আমিন আমিন বলে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। বাতাস যখন হাজির হয়ে গেল, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, তোমার পরিচয় কি? লোকটা ডাক দিয়া বলল, নবী দাউদ আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমি বাতাসকে বানসে সূরত হিসাবে আপনার দরবারে পৌঁছাই দিয়েছে। এই বুড়ি মানুষ আমাদের বিরুদ্ধে আপনার দরবারে কেস করেছে, এর সঠিক রায় পাওয়ার জন্য আল্লাহ আপনার দরবারে পৌঁছাই দিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, রে বাতাস, তুমি কেন বুড়ির এই আটাগুলো উড়াই নিয়ে গেলে আমাকে জানতে হবে? বাতাস ডাক দিয়া বলল, নবী দাউদ, আপনার এই বাড়ির পার দিয়া যে বিশাল নদী চলে গেল, যে সাগর, সাগরের ভিতরে দিয়ে একদল বণিক একটা জাহাজ নিয়ে রওনা দিয়েছে। মাঝ বরাবর পৌঁছায় যাওয়ার পর জাহাজের তলদেশটা ছিদ্র হওয়ার কারণে পানি ঢুকে যায়। এই পানি ঢোকার সময় ওই ইমানদার বণিকরা আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমাদের জাহাজ যদি বিনা দ্বিধায় এমনিভাবে ভালোভাবে যদি কুলি পৌঁছাই যায়, এই জাহাজের ভিতরে যত মাল আছে একটাও আমরা রাখবো না, সব আপনার নামে খদান করে দিব। সুবহানাল্লাহ। একটা মালও আমাদের জাহাজের ভিতরে রাখবো না, আল্লাহ আমাদের সহি সালামতের জায়গা পর্যন্ত পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বণিকদের দোয়া কবুল। বণিকদের দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহ পাক আমাদের অর্ডার দিল, বাতাস ওই যে বুড়ির মাথায় নিয়ে আটা নিয়ে বাড়ির দিকে যায়, ওই আটাগুলো উড়াই নিয়া খামির বানায়া জাহাজের তলদেশের ছিদ্রতা বন্ধ করে দাও। আল্লাহর অর্ডার নিয়া বুড়ির আটা উড়াই নিয়ে গেছি, নিয়ে ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এতে অপরাধ যেটা হয়, আমরা অপরাধের জন্য মাথা নত করে দিলাম, বিচার করে দিন। সুবহানাল্লাহ। বাতাস ডাক দিয়া বলল, নবী সুলাইমান, একটু বাদেই দেখবেন ওই যে জাহাজ আপনার এলাকার এই বন্দরে নোঙ্গল করেছে, আপনি চলে যান। ওই জাহাজ যখন কিনারায় পৌঁছাই গেল, বণিকগুলা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে হাজির হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মা সমুদ্রে জাহাজের তলদেশ সিদ্ধ হওয়ার কারণে পানি উঠতে লাগলো। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের জাহাজ যদি সহি সালামতে কিনারে পৌঁছায় যায়, জাহাজের মাল সামান যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিব। এখন আমরা সহি সালামতে আপনার এলাকার বন্দরে হাজির হয়ে গেছি, আপনি আমাদের এই মালগুলো যা আছে সব নিয়ে মানুষের ভিতরে দান করে দেন। আল্লাহর পয়গম্বর নবী দাউদ বুড়িকে ডেকে নিয়ে জাহাজের কিনারে ওই বন্দরে যায়া জাহাজের ভিতরে যত মাল ছিল সব অর্ধেক বুড়িকে দিয়া দিলেন, আর অর্ধেক গরিব মিসকিনদের ভিতরে দান করে দিবার পর দাউদ আলাইহিস সালাম বুড়িকে নিজের দরবারে ডেকে এনেল, বুড়ি তোমার জীবনে এমন কি আমল করেছো যে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তোমাকে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলল, আল্লাহর পয়গম্বর নবী দাউদ, আমার জিন্দেগিতে এমন কোন আমল আমার মনে হয় না আল্লাহর দরবারে কবুল হয়েছে। তবে আমার সকাল বেলায় একজন ফকির, একজন ক্ষুধার্ত মানুষ আমার দরবারে হাজির হইয়া আমাদের বাড়ির ভিতরে দিন আনি দিন খায়। আমাদের বাড়ির ভিতরে শুধুমাত্র 2 খানা রুটি সকালবেলায় আমার বাড়ি ছিল। আমি বৃদ্ধ মানুষ চিন্তা করলাম 2 খানা রুটি ভক্ষণ করার পর আমি বাইরে আমার একটু কাজের জন্য বের হয়ে যাব। আমি যখন খাইতে পারবো এমন সময় একজন ভিক্ষু ক্ষুধার্ত মানুষ আমার দরজায় এসে হাজির হইয়া ডাক দিয়া বলল, বাড়িতে কেউ আসনি? বললাম, হ্যাঁ বাড়িতে আছে, আমি একজন বৃদ্ধ মহিলা। ওই মানুষটা ডাক দিয়া বলল, মা 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে, তোমার বাড়িতে যদি কোনো কিছু থাকে আমাকে খেয়ে দিয়া আমার ক্ষুধা নিবারণ করাও। সুবহানাল্লাহ বল।
বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলল, 2খানা রুটি আমার বাড়িতে ছিল, এই 2খানা রুটি ওই ভিক্ষুকটাকে দিয়া দিলাম। 2খানা রুটি খাওয়ার পর ওই মানুষটা আবার ডাক দিয়া বলল, মা আমার তো ক্ষুধা নিবারণ হয় নাই, আর 2টা রুটি হলে আমার ক্ষুধা নিবারণ হতো। আমি বললাম, রে বেটা, বাড়িতে তো আর খাবার মতন কিছু নাই, তবে আমার বাড়িতে কিছু আটা আছে, গম আছে, তুমি একটু বসো, আমি গমগুলো নিয়ে একটু বাজারে যাব, বাজারে যাইয়া একটু মাড়াই করিয়ে নি, যা আটা হবে ওই আটা দিয়া রুটি বানায়া বাকি ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা তোমার করব। অত সময় পর্যন্ত তুমি বাড়ির মেহমানখানায় বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি ডাক দিয়া বলল, নবী সুলাইমান ওই ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তিকে আমার বাড়ির মেহমানখানায় বসাইয়া আমার ঘরের ভিতর থেকে যে গম ছিল বা জব ছিল ওটা নিয়ে বাজারে যাইয়া মাড়াই করে ফিরে আসার সময় ওই আটা বাতাস ওড়াই নিয়ে গিয়েছে। এই হলো সেই আটা, আমি এতটুকু আমল করেছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বুড়ি, তোমার জিন্দেগির কোন আমল আল্লাহর দরবারে যদি কবুল নাও হয়, এই একটা ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য তুমি যতটুকু সময় ব্যয় করেছো, এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদের মালিক আল্লাহ তোমারে বানাই দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন। দেনে আলা মালিক কি? রিজিকের মালিক কি? সম্পদের মালিক, দিবার মালিক সব আল্লাহ তাআলা। আল্লাহ যদি কাউরে না দেয়, সারা জীবন মাথা ঠোকাইলেও কিছু পাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। আবার সম্পদ থাকার পরও সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয় না। হয় কথা কোন না কেন? হয় না। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের বসায় বললে, শোনো, তাবুকের যুদ্ধে যাব, খাজানা খালি, যার কাছে যা আছে সম্পদ, টাকা পয়সা যা আছে সব মিলে হাজির করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রধান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাইয়া নিজের স্ত্রীকে ডাক দিয়া বলল, একটা পুটলা বানাও, পুটলার ভিতরে, ঘরের ভিতরে যাবতীয় সম্পদ যা আছে সব ঢুকায় দাও, নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে জাগতিক সম্পদ যা ছিল সব পুটলা বানায়া যখন চলে যাবে, তাকের পরে তাকাই দেখে একটা সুচ আর একটু সুতা, বলল, ওটাও দিয়া দাও। সুবহানাল্লাহ। নবীজির দরবারে হাজির হয়ে গেল হযরত ওমর, জাগতিক সম্পদ যা ছিল আর্ধেক নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির, ওসমান গনি আর্ধেক নিয়ে হাজির, আলীও তাই। নবীজি নামাজ শেষ করেন, সবাইকে কাছে ডাকলেন, ওমরকে ডেকে বলল, ওমর, তাবুকের যুদ্ধের জন্য তোমার কাছে চেয়েছিলাম, তুমি কি এনেছো? ওমর ডাক দিয়া বলল, হুজুর, আমার জাগতিক সম্পদ যা ছিল অর্ধেক বাড়ি রেখে এসেছি, আর অর্ধেক আপনার কদমে হাজির করে দিয়েছি। সবার কাছ থেকে সব কিছু নেওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলল, ওমর, আমার বন্ধু আবু বকর তো দেখা যায় না। আবু বকর মসজিদের একটা পিলারের আড়াল থেকে কানতে কানতে নবীজির দরবারে হাজির, একটা পুটলার সামনে দিয়া বলল, হুজুর, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব আপনার কদমে হাজির করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকা বলল, ওমর, তুমি তো সম্পদ আমার সম্মুখে হাজির করে দিলে, বাড়িতে কি রেখে আসছো? ওমর ডাক দিয়ে বলল, হুজুর, অর্ধেক আপনার কদমে হাজির করে দিয়েছি, আর অর্ধেক আমার বাড়িতে রেখে আসছি। সব সাহাবীদের কাছে শোনার পর আল্লাহর নবী আবু বকর ডাক দিয়া বলল, ভাই আবু বকর, তুমি কতটুকু এনেছো আর কতটুকু বাড়ি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, নবীজি, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা ছিল সব নবীর কদমে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিছু বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? অন্যদিকে চলে গেল কথাটা। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে নিয়ে বিচার শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এত জ্ঞান কেন নবী সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন? নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছিলেন, আল্লাহ, এই দুনিয়ার পাই 7 তবক জমিনের ভিতরে যত খাজানা আছে, লোহা, তামা, হীরা, জত, মণি, মুক্তা যা তুমি রেখে দিয়েছো, সবকিছুর মালিক তো আমারে বানাইলা।
আয় আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা তুমি আমারে দিলা, তামাম পৃথিবীর রাজা বাদশাহী আমারে দিলাম, এমন একটা সিংহাসন তুমি আমারে দিয়েছো, বাতাসকে অধীন করে দিয়েছো, বাতাসকে হুকুম করা মাত্র সিংহাসন বহু দূর পর্যন্ত নিয়ে যায়। কিতাবে আছে সকালবেলা একটা সফর দিতেন পূর্ব থেকে পশ্চিমে, বিকালবেলা আর একটা সফর দিতেন পশ্চিম থেকে পূর্বে। এইভাবে তক্তিতে নবী সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করে বেরিয়েছেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ এত সম্পদ সব পাওয়ার ক্ষমতা রাজা বাদশাহী দিবার পর আপনি বললেন আমার জন্য দুইটা নিয়ামত খাস করে রেখে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নাম জানায় দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে জানতে চেয়েছিল। আল্লাহ ডাক দিয়া বলল, নবী সুলাইমান দুইটা নিয়ামতের এক নাম্বার যদি চাও 2 নাম্বার পাবা না, আর 2 নাম্বার যদি চাও আমি আল্লাহ 1 নাম্বার তোমারে দিব না। এখন তুমি আমার কাছে 1 নাম্বার নিবা না 2 নাম্বার নিবা, যেটা চাবা সেইটা পাবা, দ্বিতীয়টা চাইলো আল্লাহ তোমাকে দিব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাত তুললেন, রব্বুল আলামিন দুইটা নিয়ামত খাস ভাবে আমার জন্য রেখে দিয়েছেন, দুইটা নিয়ামতের ভিতর থেকে যে কোনো একটা চেয়ে নিবার এখতিয়ার আমাকে দিয়েছেন গো আল্লাহ। এখন আপনি যদি দুইটা নিয়ামতের নাম আমারে না জানাই দেন, আমি নবী সুলাইমান বুঝবো কি করে 1 নাম্বার নিয়ামত ভালো না 2 নাম্বার নিয়ামতটা ভালো? আল্লাহ ডাক দিয়া বলল, নবী সুলাইমান যে দুইটা নিয়ামত আমি আল্লাহ পাক খাস করে তোমার জন্য বাজেট করেছি, এই দুইটার ভিতরে 1 নাম্বারটাও নাম হলো ইলম। এই দুনিয়াতে রাজা দিয়েছি, বাদশাহী দিয়েছি, তামাম খাজানার মালিক তোমারে বানাইছি, 18,000 মাখলুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, বাতাসকে অধীন করে দিয়েছি, দিন দত্ত জানব যা আছে সব তোমার অধীন বানাই দিবার পরও আমি আল্লাহ পাক 1 নাম্বার যে নিয়ামত তোমার জন্য রাখলাম, ওই 1 নাম্বার নিয়ামতের নাম হলো ইলম। তুমি যদি আমার কাছে ইলম চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জবান দ্বারা ওয়াদা দিলাম, তোমার প্রেক্ষাপটে তোমার জামানায় আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ইলমের রাজত্ব তোমাকে দান করব, ওই রকম ইলম তোমার জামানা আমি আল্লাহ কাউকে দিব না। আর 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে রাজা বাদশাহী ক্ষমতা তাকাব্বুরি, কিন্তু 2 নাম্বার তুমি পাবা না। ও নবী সুলাইমান, আর যদি তুমি আমার কাছে 2 নাম্বারটা চাও, এই 2 নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে রাজা বাদশাহী তাকাব্বুরি বড় বড় খাজানা, দুনিয়ার জমিনের অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হওয়া। এখন তুমি 1 নাম্বার নিবা না 2 নাম্বার নিবা, তোমার এখতিয়ারভুক্ত করে দিলাম, যেটা চাবা সেইটা পাবা, দ্বিতীয়টা চাইলে আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ গাইনা রে। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ যদি বলতো, ওরে আব্দুল করিম 2টা দিছি, কোনটা নিবি বলুন তো, কোনটা নিতাম? হ্যাঁ হ্যাঁ, কথা কর না, কোনটা নিতাম একটু কথা বলে, কথা কয় না। রাজা বাদশাহী, টাকা পয়সা ধন দৌলাতি, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে শুধু চাতাম আল্লাহ দাও, যা দেশো দুনিয়ার মানুষের যত যা মেরে ধরি কানাডায় বেগম পাড়ায় বাড়ি গাড়ি যা করেছি, আর এবার যদি পাওয়ার তুমি দাও তো একেবারে মানুষের যা আছে সব নিয়ে একবারে রওনা দেবো, ঠিক কিনা ধরে বলো? এরকম একটা ভাব চলে গেছিল না? কথা বলেন না কেন? দুনিয়ায় মানুষ দুনিয়ার লোভের ভিতরে যত পড়েছে, মানুষ তত ধ্বংসের গহ্বরে চলে গেছে, ঠিক কিনা ধরে বলো? টাকা পয়সা সম্পদের মুখে যারা পড়েছে, তারা আখিরাত একেবারে শেষ করে ফেলেছে, দুনিয়ায় মত্ত হয়ে গেছে, ঠিক কিনা ধরে বলেন? টাকা পয়সা সম্পদ আপনি যাকে দিবেন সেই আপনার পরে খুশি, ঠিক কিনা ধরে বলেন? কথা বল না কেন? টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা শুধু সংসারে আগুনই জ্বালায় দেয়, নিভানোর ক্ষমতা টাকার আছে নি? কথা বলেন না কেন? কথা বলেন। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা কন না কেন? অসুবিধা হচ্ছে? সঠিক কথাগুলো বলি। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে ভালো দুলা ভাই। কথা কন ঠিক না বেঠিক? আপনি যতই দিয়ে যান না কেন, শালা শালির কাছে ভালো দুলা ভাই খরচ করতে পারে, ঠিক কিনা ধরে বলেন? আর বর্তমান প্রেক্ষাপট চলছে এরকম, ঠিক কিনা?
টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তবে তুমি ভালো স্বামী। ঠিক কিনা জোরে বলেন? টাকা পয়সা দেবে শুধু হিসাব কিতাব নাই, ভাই বোনের কাছে তুমি ভালো খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ঠিক কিনা ধরে বলেন? ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। কথা কন না কে? আরো আছে, টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্নে ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। কথা কন? টাকার কত মূল্য আছে? টাকা যারে আপনি যত দেবেন তার কাছে আপনি খুব ভালো। ঠিক না ধরে বলেন? টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু মানে চাচা। কতক্ষণ 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 ঠিক না বেঠিক? ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ঠিক কতক্ষণ? আওয়াজ দেন না, ঠিক না? আপনি আসেন না, আরো জায়গায় যায়, আরো আছে। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। টাকা ধরো টাকা ধরো টাকা জামাই করো, টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। কথা বল না? টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে দেখবে সুন্দর বুকটা কালো। আমার কথা ঠিক কি না তোমরা সবে বলো? ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। এই হলো টাকা। ঠিক কিনা জোরে বলেন? বলুন তো, পরকালের একটা কথা আছে এর ভিতরে। কথা কয় না। টাকা দুনিয়াতে আপনি যার পিছনে আঘাত ফিরি ঢালতে পারবেন, সেই আপনার পরে তত খুশি। ঠিক কিনা ধরে বলেন? কথা বল না কা? কিন্তু মাদ্রাসা মসজিদ ইমাম মুয়াজ্জিন ভালো এতিম দুস্থ দরিদ্রের কাছে যখন দিতে যায়, আপনি জানেন তখন দিদি আমার ফেরত আসবে না। ঠিক কিনা ধরে বলেন? কথা বল না কা? এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ দুইটার ভিতরে একটা নেব, তুই বলো কোনটা ভালো। আল্লাহ বলেছিল নবী সুলাইমান, এক নম্বরে এলেন, দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলতি রাজা বাচ্চা, এই ক্ষমতা কোনটা নিবা? আমরা বর্তমান প্রেক্ষাপটের মানুষ, আল্লাহ যদি বলতো কোনটা নিবি, আমরা লাভ দিয়ে বলতাম আল্লাহ দুনিয়াতে যা দেশ পাওয়ার আরো চৌটা আসমান তন্ত বাড়াও, আর টাকা পয়সা এমন দিয়ে দাও বাকি জন 100 বছর বসে খাতে পারি। কত কর না? কথা বলেন? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে দিয়া কিছু সময় চিন্তামগ্ন হইয়া আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ দুনিয়াতে রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, 18,000 মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা আপনি আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই 7 তবক জমিনের নিচে যত খাজানা আছে, হীরা জওহরত মনে মুক্তা সোনা দানা লোহা তামা, আল্লাহ সব কিছুর ঝর্ণা কেমনে মাটির তল দেশ দিয়ে বহর হয়ে যায়, নদীর মতন বহমান হয়। আল্লাহ আপনি তো আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, সব তোলার ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন রব্বুল আলামিন। এরপরও এই দুনিয়ার জমিনে যত বাতাস আপনি আমার অধীন করে দিয়েছেন। আমার সিংহাসন চালানোর জন্য পেট্রোল লাগে না, তেল লাগে না, কোনো ড্রাইভার লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু হুকুম দিলেই বাতাসে উড়াই নিয়ে যায়। যেখানে যাব শুধু অর্ডার করা বাকি। আয় রব মালিক, আল্লাহ সব কিছু দিবার পরও আপনি বললেন 2টা নিয়ামত খাস আমার জন্য রেখে দিয়েছেন। 1 নাম্বার হলো এলেম, 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলতি। 2টার ভিতর থেকে যে কোনো একটা চাওয়ার এখতিয়ার আমাকে দিয়েছেন। যদি 1 নাম্বার চাই 2 নাম্বারটা কেড়ে নিবেন।
আর যদি 2 নাম্বারটা চাই 1 নাম্বারটা কেড়ে নেবেন। দুটার ভিতর থেকে বাছাই করার মতন জ্ঞান বুদ্ধি আপনি আমাকে দিয়ে দুনিয়াতে পাঠাই দিয়েছেন। আল্লাহ দরবারে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা মনে মনে ভাবে একটু পরেই আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়া বলো, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো ইলম। আয় আল্লাহ তুমি আমাকে 1 নাম্বার নিয়ামত ইলম খানা দান করে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, নবী সুলাইমান দুনিয়াতে মানুষ টাকা চায়, সম্পদ চায়, পাওয়ার চায়, গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হতে চায়, সম্মান চায়, এই জিনিসটা মানুষ দুনিয়াতে চায়। তুমি দুনিয়াতে টাকা না চাইয়া, কোটি কোটি সম্পদের মালিক হতে না চাইয়া আমার কাছে 1 নাম্বার নিয়ামত ইলম চাইলা কেন জানতে চায়? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবী সুলাইমান ডাক দিয়া বলেছিল, আল্লাহ এই দুনিয়াতে টাকা মানুষ কখন পায়? যখন তুমি তারপরে রাজি হও। এই দুনিয়াতে মানুষ সম্পদ ওই সময় হয় যখন তুমি মানুষের উপরে রাজি হও। এই দুনিয়াতে মানুষ বিশাল বিশাল অট্টালিকা গাড়ি বাড়ির মালিক হয়, তুমি না দিলে তো আর হয় না। আয় আল্লাহ তাআলা সব আমার ভাগ্যে হবে, কিন্তু একটা জিনিস তুমি আমার কাছে জানতে চেয়েছো, তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা সোনা দানা হীরা জওহরাত মণি মুক্তা এত কিছু থাকার পরও তোমার কাছে আমি ইলম চাইলা কেন জানতে চাইলা? আয় আল্লাহ তাআলা আমি নবী সুলাইমান তোমার কাছে ইলম খানা জানতে চাইলাম এই জন্য। আল্লাহ দুনিয়াতে চেয়ার থাকবে, দুনিয়াতে পাওয়ার থাকবে, দুনিয়াতে হীরা জওহরাত মণি মুক্তা সব থাকার পরও আমার ভিতরে যদি ইলম নামক দৌলত না থাকে তোমার চেনা যাবে না। অতএব তোমার মতন রব মালিক আল্লাহ আইন দাতা বিধান দাতা রিজিক দাতা মৃত্যু দাতাকে চিনতে গেলে একমাত্র ইলমের দরকার। এই জন্য তোমার মতন রবকে চিনার জন্য শুধু ইলম চাই, আমাকে ইলম দান করে দাও। জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহকে চিনতে গেলে কোরআনে ইলমের দরকার। যার ভিতরে কোরআন সুন্নাহর ইলম নাই ওই বান্দা আল্লাহকে চিনতে পারবে না অত সহজে। আল্লাহকে চিনতে গেলে কোরআন সুন্নাহ মানা মানুষের কাছে যাওয়া লাগবে। কোরআন সুন্নাহ মাননেওয়ালা মানুষের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ চেনা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দিয়া বলল, নবী সুলাইমান ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন নিয়ত গুণে বরকত দান করে দেন। আল্লাহ ডাক দিয়া বলল, নবী সুলাইমান 2টা নিয়ামত তোমার জন্য খাস করে রেখেছিলাম, কিন্তু 2টার ভিতর থেকে তুমি আমার কাছে ইলম চাইলা। আমি আল্লাহ পাক তোমার নিয়াতের উপরে খুশি হইয়া 1 নাম্বার ইলম তোমার এমন দিলাম, তোমার জামানা ওই রকম ইলম আমি আল্লাহ কাউকে দিব না। আর তোমার নিয়াতের উপরে খুশি হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বারের সঙ্গে মিলাইয়া 2 নাম্বার নিয়ামতের অধিকারী আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আর জোরে বলে আল্লাহ বললেন, নবী সুলাইমান আমার কাছে ইলম চাওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমার কাছে খুশি হইয়া তো ওই সঙ্গে মিলায়া 2 নাম্বার নিয়ামতের অধিকারী তোমারে বানাই দিই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। দত্ত দানব জিন যা আছে সব এক কাতারে এনে হাজির করত নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন বাইতুল মাকদাস তৈরি করো। সুবহানাল্লাহ কই না? মারা গেলেন জিনিরা পর্যন্ত বুঝতে পারেনি, এমন পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 মাখলুকাত তার আন্ডারে চলেছে। একটা পাখি পর্যন্ত না খায়া কোনোদিন মারা যায়নি। সুবহানাল্লাহ। আরো জোরে বল। আল্লাহ এত রাজত্ব ক্ষমতা দিয়েছিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে একটা কাহিনী আসতে আগামী জুমায় বলবো। হুদহুদ নামে একটা পাখির ইতিহাস টেনেছেন তাফসীরকারকরা। এর পরবর্তী প্রেক্ষাপটে আগামী জুমা আসবে ইনশাআল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। নবী দাউদের দরবারে আসছে এলাকার কিছু মানুষ, একজন সুন্দরী একজন নারী, তার কোনো দোষ ত্রুটি কিছু নাই। এর বিরুদ্ধে দাউদ আলাইহিস সালামের দরবারে আসছে, দাউদ এই মহিলা কাউকে বিয়ে করতে চায় না। মহিলা একটা যে কোনো একটা কেস নিয়ে প্রধান কাজীর দরবারে গেছে। কাজীর দরবারে যাওয়ার পর কাজী মহিলার চেহারা দেখে বলতেছে, তোমার কাম করে দিতে পারে, তবে আমার সঙ্গে যদি বিয়ে করতে পারো। মহিলা চিন্তা করতেছে, আসলাম যে কাজে, এখন দেখি তার বিপরীত কাজী তো ভালো না। দ্বিতীয় কাজীর কাছে গেছে, দ্বিতীয় কাজী একই প্রস্তাব। মহিলা চিন্তা করে, কোন বিপদে পড়লাম রে,
তৃতীয় কাজীর কাছে তৃতীয় কাজী একই প্রস্তাব, চতুর্থ কাজীর কাছে চতুর্থ কাজী একই প্রস্তাব দিয়েছে। সুন্দরী মহিলা একজন নেককার বান্দি কোনো জায়গার থেকে দিশি বিছে না পেয়ে নিজের ঘরের ভিতরে অবস্থান করতেছে। বিচার চাবো কার কাছে? যার কাছে যায় সেই তো আমার দিকে বড় নেক নজরে তাকায়। হ্যাঁ, কথা কর না কেন? যার কাছে বিচারের জন্য যায় সেই তো বেয়াদব। বাংলাদেশের 15.5 বছরের রাজত্ব মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য যে আদালতে গিয়েছে সবকটা আদালতের জজ ছিল বেয়াদব। ঠিক কিনা জোরে বল? ভালো মানুষগুলো বিচার পায়নি, বরঞ্চ রাতের আধারে বছরের পর বছর কবরস্থানের রাত যেমন করতে হয়েছে। কথা কর না কেন? ঠিক তদুপরি মহিলা চিন্তা করলো ঘরের ভিতরে চলে যায়। কিন্তু 4 জন যে বিচারক এরা তো একদম নারী লেশপায় লিপ্ত। এরা চিন্তা করতেছে মহিলাকে যখন বাগে আনতে পারলাম না, নবী দাউদ আলাইহিস সালামের দরবারে 4 জন জজ হাজির। ডাক দিয়া বলতেছে, নবী দাউদ, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে পাঠিয়ে দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমরা আদালতের 4 জন জজ আপনার দরবারে হাজির হলাম। আমাদের একটা বিচারের রায় আপনাকে টেনে দিতে হবে। দাউদ আলাইহিস সালাম বলল, তোমাদের বিচারটা কি? বলো বলো। এলাকার ভিতরে একজন সুন্দরী রমণী আছে, তাকে যতই বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বিয়েতে রাজি হয় না। আমরা 4 জন বিচারক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, বরং সে বিয়েতে রাজি হয় না। দাউদ নবী ডাক দিয়ে বলল, তাহলে কি করে? বলে, রাত্রি বেলায় তার বিছানায় একটা কুত্তা নিয়ে সে ঘুমায়, তার সঙ্গে বাসর করে, সবকিছু তার কর্ম হয়, কিন্তু মানুষের সঙ্গে সে বিয়েতে রাজি হয় না। এই বিচার আপনাকে করে দিতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কামটা করলো কি? এর যতই বিয়ের প্রস্তাব দেয় এ বিয়েতে রাজি হয় না, অথচ রাত্রিবেলায় কুত্তা নিয়ে ঘুমায়। নাউযুবিল্লাহ কয় না? জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, মহিলাকে ধরে এনে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে বলল, পাথর মেরে মেরে দাও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে তখন ঘটনা, ওই নবী দাউদ আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের ভিতরে অনেক মানুষ বলতেছে, এ মহিলার বিরুদ্ধে যারা কেস দায়ের করে সব তো মিথ্যা। এ মহিলা তো খুব ভালো মানুষ, এ মিথ্যা বিচার করার কারণে আজকে তার এই মৃত্যুবরণ করা লাগবে। এই ঘটনা শুনতে শুনতে সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত হাজির। সুলাইমান আলাইহিস সালাম দরবার ঢুকলেন, আব্বা খবর কি? কয় এই ঘটনা। কয় বিচার আমি আপনারা শুরু করেন, আপনি একটু পুনরায় বিচার বিবেচনা করেন। বলল কি? কয় 4 জন সাক্ষীকে আমার দরবার হাজির করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 জনকে একটা ঘরের ভিতরে আটকায় রেখেন। প্রধান বিচারপতি যিনি বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে দরবারে ডেকে এনে বলতেছে, শোনো রে বিচারপতি কাজী, এই মহিলা রাত্রি বেলায় যে কুকুর নিয়ে ঘুমায় ওই কুকুরের রংটা কেমন বলো? প্রধান যে কাজী বিচারপতি বিয়ের প্রস্তাব দিয়েছিল বলল, হুজুর ওই কুত্তার রং হলো সাদা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে আরেক ঘরের ভিতরে একা আটকায় রেখে আরেকজনকে ডাকলেন। ডেকে বলতেছে, শোনো, তুমি যে মহিলাকে রাত্রি বেলায় যে কুকুরের সঙ্গে রাত্রি যাপন করতে দেখেছো, বলো তো এই কুকুরের রং কেমন? ওই ব্যক্তি বলতেছে, কুকুরের রং হলো লাল। একে ওই ঘরের ভিতরে আটকায় রেখে আরেকজনকে ডাকা হলো। বলল, এই মহিলা রাত্রি বেলায় কুকুর নিয়ে রাত্রি যাপন করে, বলো তো দেখি কুকুরের রং কি? বলল, হুজুরে কুকুরের রং হলো হলুদ। এইভাবে 3 নাম্বারটাকে আটকায় রাখিয়া 4th নাম্বারকে ডাকা হলো। ডাক দিয়া বলল, তুমি না আল্লামার বাবার দরবারে মহিলার বিরুদ্ধে কেস দায়ের করেছো, মহিলা রাত্রি বেলায় কুকুর নিয়ে ঘুমায়, এ কুকুরের গায়ের রং কি? বলল, হুজুর কালো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বর বাবাকে সামনে বসাইয়া যখন বিচার শুরু করে দিলেন, দাউদ নবী ডাক দিয়া বলল, বাবা তোমার বিচার হলো সঠিক, তুমি যদি আজকে এই বিচার এইভাবে না করতে আল্লাহর কাঠগড়ায় আমি পয়গম্বর ধরা খেয়ে যেতাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে ছেড়ে দিয়া এই যে 4 জন ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়া ওই মহিলাকে যে জিনার তহমত দিয়েছিল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে এই 4 জন জজকে মাজা পর্যন্ত গর্ত করে পুঁতে জনগণ পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা ধরে বলেন? এইভাবে আল্লাহ পাক দাউদ নবীকে বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। এ দাউদ, দুনিয়াতে খিলাফত দিয়েছি, রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ ভিত্তিক
ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তোমাকে খিলাফত দিয়েছি, রাজত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যারা রাজত্ব ক্ষমতায় থাকে, আল্লাহ তাদের শুভ বুদ্ধি উদয় করে কোরআন সুন্নাহ মাফিক ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।